নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে, বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কী টিম নামাতে পারে সেটা আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমার তো মনে হয় না যে রোহিত শর্মা এরকম করবে, ঠিক আছে? আমার কী টিম ভালো লেগেছে, কোন প্লেয়ারকে আমার ভালো লেগেছে, সেই হিসেবে আমার টিম আমি বলছি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে বিরাট কোহলি আর রোহিত শর্মা, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা ওপেনিং, ঠিক আছে? তারপরে তারপরে যদি উইকেট পড়ে তাহলে ঋষভ পান্ত খেলবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ঋষভ পান্ত খেলবে অবশ্যই 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব, ঠিক আছে? সূর্যকুমার যাদব খেলবে 4 নম্বরে। স্কাই 4 নম্বরে। আর 5 নম্বর থেকে অলরাউন্ডার শুরু হয়ে যাবে। 5 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া, ঠিক আছে? হার্দিক পান্ডিয়া। আর 6 নম্বরে হচ্ছে শিবম দুবে, ফাস্ট বোলিং অলরাউন্ডার। দুটো ফাস্ট বোলিং অলরাউন্ডার হচ্ছে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে। 5-এ হার্দিক পান্ডিয়া, 6 হচ্ছে শিবম দুবে, আর 7-এ হচ্ছে রিঙ্কু সিংকে নামা দরকার, ঠিক আছে? নাহলে ফিনিশার কেউ থাকবে না, ঠিক আছে? ফিনিশ করার মতো কেউ থাকবে না, ফিনিশার কেউ থাকবে না। আর 8-এ হচ্ছে অক্ষর প্যাটেল, ঠিক আছে? অক্ষর প্যাটেল হচ্ছে 8 নম্বরে। 9 নম্বর হচ্ছে রবীন্দ্র জাদেজা, ঠিক আছে? 9 নম্বর হচ্ছে রবীন্দ্র জাদেজা। আর 10 নম্বর হচ্ছে অর্শদীপ সিং, ঠিক আছে? 10 নম্বর হচ্ছে অর্শদীপ সিং। আর 11 নম্বর হচ্ছে জসপ্রীত বুমরা, ঠিক আছে? জসপ্রীত বুমরা। তো আমার টিমে কুলদীপ যাদব বা যুজবেন্দ্র চাহাল এদের কোনো জায়গা নেই, কারণ এদেরকে কেন খেলাবে ওয়েস্ট ইন্ডিজের মতো পিচে, যেখানে ফাস্ট বোলার যে পিচ ওখানে স্পিনার আসলে তো বলে 6-4 খাবে। এটা তো ইন্ডিয়ান পিচ না যে স্পিনার, একটা স্পিনার মোটামুটি রাখতেই হবে। আমি বারবার বলছি মেইন স্পিনার রেখে কোনো লাভ নেই, ঠিক আছে? এখানে ওটা স্পিনিং ট্র্যাক না, ঠিক আছে? ওটা ফাস্ট বোলিং, ওখানে কাটার প্রচুর কাজে লাগে, ঠিক আছে? শিবম দুবে ভালো স্লো কাটার করতে পারে। আর অক্ষর প্যাটেল আর রবীন্দ্র জাদেজা একটু ব্যাটিংয়ের অপশানও দিচ্ছে, ঠিক আছে? কুলদীপ যাদব আর যুজবেন্দ্র চাহালকে নিলে ওরা একদম ব্যাটই ধরতে পারে না, ব্যাট করতেই পারে না। ওইসব প্লেয়ার নিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? জিততে পারবে না কোনোভাবেই। তো মানে একদম খুব খারাপ ব্যাটিং করছে অর্শদীপ সিং আর জসপ্রীত বুমরা, ঠিক আছে? এই দুজন একদম ব্যাটই ধরতে পারে না। এরপরে যদি কুলদীপ যাদবও যদি সেম ব্যাটিং না ধরতে পারে তাহলে গেল, ঠিক আছে? কেননা লাস্টের দিকে এদের ওপর ভরসা নেই, ঠিক আছে? এটা বাইরের দেশের পিচ পেলেই এদের অবস্থা খারাপ হয়ে যায়। ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত জিততে পারেনি, এরা বাইরের দেশে গেলে কীভাবে জিতবে, ঠিক আছে? তো এদের ব্যাটিংয়ের ওপর আমার খুব একটা ভরসা নেই। লাস্টে দেখা যাবে, লাস্টেই অক্ষর প্যাটেল কিংবা জাদেজা এদেরই ব্যাটিংয়ের দরকার হবে লাস্টে। রিঙ্কু সিং কিংবা আমার তো মনে হয় রিঙ্কু সিংয়ের বদলে এত ভালো খেলেছে অভিষেক শর্মা, রমনদীপ সিং, ঠিক আছে? এরা এত ভালো ফর্মে ছিল, এদেরকে একটু রিজার্ভে পর্যন্ত রাখিনি এদেরকে, ঠিক আছে? এদেরকে কি ম্যানেজমেন্ট, কারা এইসব সিলেকশন করে ভগবান জানে, ঠিক আছে? আইপিএল দেখে তো একটা কে কোন প্লেয়ার ফর্মে আছে সেটা তো মনে হয় আইপিএল দেখলেই, ঠিক আছে? এই ম্যানেজমেন্ট কোনো দিন শুধরাবে না। কে আর কত সুন্দর করে গৌতম গম্ভীর কত সুন্দর করে করলো, ঠিক আছে? আবার শুনছি নাকি গৌতম গম্ভীরকে আবার ইন্ডিয়ার কোচ বানাবে। যাকেই কোচ বানানো হোক না কেন, টিম সিলেকশন যদি খারাপ হয় ব্যাস, যাকেই কোচ বানানো হোক না কেন কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তো আমি যেটা বললাম, এই টিম যদি নামে, ঠিক আছে, 9খানা ব্যাটসম্যান, হ্যাঁ 9খানা ব্যাটসম্যান নিয়ে যদি নামে, ঠিক আছে, 9খানা, এর মধ্যে আমি প্রপার যে বলার আছে, প্রপার বলার বলতে কি আমাদের
আমাদের ভারতের এত দুর্ভাগ্য যে আমাদের হচ্ছে ফাস্ট বোলার বা স্পিনার, ঠিক আছে, আমাদের ফাস্ট বোলারগুলো একদম ব্যাট ধরতেই পারে না, ঠিক আছে। জানি না কেন অস্ট্রেলিয়া কিন্তু এই ক্ষেত্রে নেই। মিচেল স্টার্ক ঠিক 6 মেরে দেবে, ঠিক আছে, মিচেল স্টার্ক। তারপরে ওই যে লোয়ার অর্ডারের যে ওদের লোয়ার অর্ডারের যে ব্যাটসম্যানগুলো আছে ওগুলো ঠিক 6 মেরে দেবে, ঠিক আছে। তো এরকম টাইপের মানে এদের যে কেন প্র্যাকটিস করা না আমি তো বুঝি না। এদের বলার হিসাবে এদের মানে 7 ঘন্টা, এদের 7-8 ঘন্টা এদের প্র্যাকটিস করানো হচ্ছে ডেলি হিসাবে, ঠিক আছে। এই প্লেয়ারগুলোকে প্র্যাকটিস না করিয়ে এদেরকে নাচ গান করায়, ঠিক আছে, বড় বড় হোটেলে রেখে প্লেয়ারগুলোকে নাচ গান করায়, ব্যাস। আর খেলার সময় এরা মানে খেলতেই পারে না ঠিকঠাক, ঠিক আছে। তো আইপিএলে তো প্রচুর নাচানাচি নাচ গান করায় এইগুলো প্লেয়ারগুলোকে দিয়ে, তো প্রচুর অ্যাড করায়, ঠিক আছে, প্রচুর অ্যাড করে। এমনিতেই এরা কোটি কোটি টাকা পায়, তারপরে হাসির জন্য একটু সামান্য কথার জন্য এরা সেটাতেও কোটি কোটি টাকা করে পায়, ঠিক আছে। তো এরা একটু ব্যাটিং প্র্যাকটিস করলে এদের কী হয় আমি তো বুঝি না। এদের ট্রেনিং দেওয়া উচিত, এরা কোটি কোটি টাকা পাচ্ছে ইন্ডিয়ার হয়ে খেলার জন্য, ঠিক আছে। তো 8 ঘন্টা ব্যাটিং, 8 ঘন্টার জায়গায় 8 ঘন্টা হচ্ছে 6 ঘন্টা হচ্ছে বোলিং প্র্যাকটিস করুক আর 2 ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করুক, ঠিক আছে, তাহলে পারফেক্ট অলরাউন্ডার হয়ে যাবে, ঠিক আছে। ব্যাটিংয়ের জন্য তো পুরো দিন তো ব্যাটিং করতেও নেই, 6 ঘন্টা হচ্ছে বোলিং প্র্যাকটিস করলো আর 2 ঘন্টা হচ্ছে ব্যাটিং প্র্যাকটিস করলো, তাহলেই অলরাউন্ডার হয়ে গেল, ঠিক আছে। ইংল্যান্ডের দেখবেন, ওয়েস্ট ইন্ডিজের দেখবেন, এই জন্য এরা ওয়ার্ল্ড কাপ জিতে যায়, ঠিক আছে। লাস্টের দিকে প্লেয়ার ব্রেথওয়েট, ঠিক আছে, মনে আছে তো আপনাদের ব্রেথওয়েট কীভাবে মেরে জিতিয়েছিল 4-6, সেরকম টাইপের কোনো প্লেয়ার নেই ইন্ডিয়ার মধ্যে। রবীন্দ্র জাদেজা পর্যন্ত সেরকম ব্যাট করতে পারে না। এর উপরে যদি যুজবেন্দ্র চাহালকে নেয় বা কুলদীপ যাদবকে নেয়, কীভাবে খেলবে? লাস্টের দিকে তো ওই 10 বলে 20-25 রান তো দরকার হবেই হবে, এরকম সিচুয়েশন আসবেই, কারণ ওপরের প্লেয়ারগুলো আমার খুব একটা ভরসা নেই, ঠিক আছে। এরা বাইরের দেশে, এরা ইন্ডিয়ার মধ্যে এরা ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, এরা বাইরে গিয়ে কী করবে, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।